হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর্কি স্টাডি বেঙ্গলি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের টপিক হলো পুরস্কার। এই পুরস্কার থেকে যে কমনযোগ্য প্রশ্ন উত্তরগুলো তোমাদের পরীক্ষায় আসে এবং পরীক্ষা হতে পারে, সে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তাই এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য। অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চলো, তো দেখো প্রথম প্রশ্ন, ভারতের প্রথম অস্কার বিজয়ীর নাম কি? অপশন এ সত্যজিৎ রায়, অপশন বি দেবিকা রানী, অপশন সি ভানু আথাইয়া, অপশন ডি দাদাসাহেব ফালকে। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ভানু আথাইয়া। দেখো এর সঙ্গে তোমার মনে রাখবে যে ভানু আথাইয়া গান্ধী ছবির কস্টিউম ডিজাইনের জন্য অস্কার পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার লাভ করেন। দেখো এর সঙ্গে তোমার মনে রাখবে যে অস্কার পুরস্কার 1929 সালের 16ই মে তারিখ থেকে প্রদান করা হয়। 1929 সালের 16ই মে তারিখ থেকে অস্কার পুরস্কার প্রদান করা হয় এবং এই পুরস্কারটি শুধুমাত্র চলচ্চিত্রের ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার করা হয়। দেখো ভারতের দ্বিতীয় অস্কার বিজয়ী প্রাপক হলেন সত্যজিৎ রায়। এছাড়া তোমার মনে রাখবে যে ভারতের দ্বিতীয় অস্কার বিজয়ী প্রাপক হলেন সত্যজিৎ রায়, তিনি একজন বাঙালি। পরবর্তী প্রশ্ন, প্রথম মরণোত্তর ভারতরত্ন প্রাপকের নাম কি? মৃত্যুর পরে ভারতের সর্বোচ্চ অসামরিক ভারতরত্ন পুরস্কার কে পেয়েছেন? অপশন এ সিবি রমন, অপশন বি রাজেন্দ্র প্রসাদ, অপশন সি জওহরলাল নেহরু, অপশন ডি লাল বাহাদুর শাস্ত্রী। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি লাল বাহাদুর শাস্ত্রী। নেক্সট প্রশ্ন, প্রথম কোন বাঙালি লেখক জ্ঞানপীঠ পুরস্কার বা সম্মান লাভ করেন? প্রথম কোন বাঙালি লেখক জ্ঞানপীঠ সম্মান বা পুরস্কার লাভ করেন? অপশন এ বিষ্ণু দে, অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশন সি সুভাষ মুখোপাধ্যায়, অপশন ডি এদের মধ্যে কেউ নন। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি লেখক যিনি জ্ঞানপীঠ সম্মান বা পুরস্কার লাভ করেছেন। পরবর্তী প্রশ্ন, ভারতের চলচ্চিত্র ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারের নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের চলচ্চিত্র ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কারের নাম কি? অপশন এ সত্যজিৎ রায় পুরস্কার, অপশন বি জাতীয় ফিল্ম পুরস্কার, অপশন সি দাদাসাহেব ফালকে পুরস্কার, অপশন ডি কোনোটি নয়। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দাদাসাহেব ফালকে পুরস্কার। দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্রের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। দেখো এর সঙ্গে তোমরা মনে রাখবে যে ভারত সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ চলচ্চিত্রের ক্ষেত্রে অবদানের জন্য 1969 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করেন। 1969 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভারত সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এই পুরস্কারটি প্রদান করেন। 5 নম্বর প্রশ্ন, সামরিক ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কারের নাম কি? সামরিক ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কারের নাম কি? অপশন এ শৌর্য চক্র, অপশন বি অশোক চক্র, অপশন সি মহাবীর চক্র, অপশন ডি পরমবীর চক্র। সঠিক উত্তর হবে অপশন ডি পরমবীর চক্র। ভারতের সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হলো পরমবীর চক্র। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, বুকার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অপশন এ ক্রীড়া, অপশন বি সাহিত্য, অপশন সি সামরিক, অপশন ডি চলচ্চিত্র। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সাহিত্যে। সাহিত্যে বুকার পুরস্কার প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন, মাদার টেরেসা কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাদার টেরেসা কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন? দেখো অপশন এ 1979 সালে, অপশন বি 1980 সালে, অপশন সি 1981 সালে, অপশন ডি কোনোটি নয়। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ 1979 সালে মাদার টেরেসা নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এর সঙ্গে তোমার মনে রাখবে যে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এবং এর সঙ্গে তোমরা মনে রাখবে যে 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডিশ বিজ্ঞানী অ্যালফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে। 1901 সাল থেকে প্রতি বছর 10ই ডিসেম্বর নোবেল পুরস্কার প্রদান করা হয়। প্রতি বছর 10ই ডিসেম্বর নোবেল পুরস্কার প্রদান করা হয় 1991 সাল থেকে। 8 নম্বর প্রশ্ন,
গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? অপশন এ চলচ্চিত্র, অপশন বি নাটক, অপশন সি নৃত্য, অপশন ডি সঙ্গীত। সঠিক উত্তর হবে অপশন ডি সঙ্গীত। সঙ্গীতে গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 9 নম্বর প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? অপশন এ সাংবাদিকতা, অপশন বি চলচ্চিত্র, অপশন সি সাহিত্য, অপশন ডি নাটক। সঠিক উত্তর হবে অপশন এ সাংবাদিকতা। সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়। দেখো, এর সঙ্গে তোমার মনে রাখবে যে 3টি ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হয়: সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত। এই 3টি ক্ষেত্রে এই পুরস্কার প্রদান করা হয়। সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীত এই 3টি ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার প্রদান করা হয়। 1911 সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয়। এর সঙ্গে তো মনে রাখবে যে 1911 সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয় সাহিত্য, সাংবাদিকতা এবং সঙ্গীত এই 3টি বিষয়ের ক্ষেত্রে। 10 নম্বর প্রশ্ন, ম্যাগসেসে পুরস্কার প্রদান করে কোন দেশ? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ম্যাগসেসে পুরস্কার প্রদান করে কোন দেশ? অপশন এ ইন্দোনেশিয়া, অপশন বি মালয়েশিয়া, অপশন সি ফিলিপিন্স, অপশন ডি থাইল্যান্ড। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি ফিলিপিন্স। অপশন সি ফিলিপিন্স ইজ দ্য রাইট অ্যান্সার। ফিলিপিন্স ম্যাগসেসে পুরস্কার প্রদান করে। দেখো, এর সঙ্গে তো মনে রাখবে যে ফিলিপিন্সের রাষ্ট্রপতি রমন ম্যাগসেসায়ের নামানুসারে তার জন্মদিনে প্রতি বছর 31শে আগস্ট তারিখে এই পুরস্কার প্রদান করা হয় এবং এই পুরস্কারটি 1957 সাল থেকে প্রদান করা হয়। প্রতি বছর 31শে আগস্ট তারিখে এই পুরস্কার প্রদান করা হয়। 11 নম্বর প্রশ্ন, সাহিত্য একাডেমি পুরস্কার প্রথম কাকে প্রদান করা হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড প্রথম কাকে প্রদান করা হয়েছিল? দেখো, অপশন এ জীবনানন্দ দাশকে, অপশন বি দিব্যেন্দু পালিতকে, অপশন সি জয় গোস্বামীকে, অপশন ডি প্রফুল্ল রায়কে। দেখো, সঠিক উত্তর হবে অপশন এ জীবনানন্দ দাশকে। জীবনানন্দ দাশকে প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রদান করানো হয়েছিল। দেখো, এর সঙ্গে তোমার মনে রাখবে যে সাহিত্য একাডেমি বোর্ড সাহিত্যের গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1955 সাল থেকে এই পুরস্কার প্রদান করেন। 1955 সাল থেকে এই পুরস্কার প্রদান করেন সাহিত্য একাডেমি বোর্ড সাহিত্যের গুরুত্বপূর্ণ অবদানের জন্য। 12 নম্বর প্রশ্ন, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করানো হয়? অপশন এ শিক্ষায়, অপশন বি বিজ্ঞানে, অপশন সি সাহিত্যে, অপশন ডি চিকিৎসায়। দেখো, সঠিক উত্তর হবে অপশন সি সাহিত্যে। জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যের গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রদান করা হয়। দেখো, এর সঙ্গে তো মনে রাখবে যে 1965 সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয়। 1965 সাল থেকে এই পুরস্কার প্রদান করা হয় সাহিত্যের গুরুত্বপূর্ণ অবদানের জন্য। 13 নম্বর প্রশ্ন, অর্জুন পুরস্কার প্রাপক ইগনিসিয়াস তীরকে কোন খেলার সঙ্গে যুক্ত? অর্জুন পুরস্কার প্রাপক ইগনিসিয়াস তীরকে কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ ফুটবল, অপশন বি ক্রিকেট, অপশন সি হকি, অপশন ডি কুস্তি। দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি হকি। অপশন সি হকি। অর্জুন পুরস্কার প্রাপক ইগনিসিয়াস তীরকে হকি খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে? দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি 1913 সালে। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখো, এর সঙ্গে তোমার মনে রাখবে যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থকে ইংরেজিতে অনুবাদের জন্য তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। দেখো, গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি তিনি ইংলিশে অনুবাদ করেছিলেন এবং
সংস অফ অফারিংস নামে তিনি তার কাব্যগ্রন্থ গীতাঞ্জলিকে ইংলিশে অনুবাদ করেছিলেন এবং 1913 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপকের নাম কি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষায় কিন্তু অবশ্যই আসবে। প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপকের নাম কি? দেখো নিচে 4টি অপশন দেওয়া রয়েছে। অপশন এ বিশ্বনাথন আনন্দ, অপশন বি সচিন তেন্ডুলকর, অপশন সি লিয়েন্ডার পেজ, অপশন ডি গীতা শেঠি। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ বিশ্বনাথন আনন্দ। বিশ্বনাথন আনন্দ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। দেখো এর সঙ্গে তোমার মনে রাখবে যে ভারত সরকারের ক্রীড়া মন্ত্রক ক্রীড়াক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1991 সাল থেকে এই পুরস্কার প্রদান করেন। 1991 সাল থেকে এই পুরস্কার প্রদান করেন। একমাত্র বিশ্বনাথন আনন্দ প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান। দেখো এই ছিল তোমাদের খুব গুরুত্বপূর্ণ কমনযোগ্য প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।